আচ্ছা, পেঁয়াজ টমেটোর চাটনি রুটি দিয়ে খেতে কেমন লাগে? শুধু রুটি কেন, লুচি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগে যদি এইভাবে চাটনিটা বানিয়ে খেতে পারো। তার জন্য এখানে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা তেলে দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রাফলি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এখানে সম পরিমাণ পেঁয়াজ আর টমেটো নিয়েছি। প্রথমে টমেটো গুলো দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছি, টমেটোটাও বড় বড় করে কেটে রেখেছি। এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না। আর একঘেয়ে রুটির তরকারি খেতে কিন্তু ভালো লাগে না, তখন এইভাবে চাটনি বানিয়ে রেখে দিতে পারো, ফ্রিজে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 4 থেকে 5টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। তারপর ওই যে বললাম 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে দেবে। লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নেব। এর মধ্যে চাইলে তোমরা ছোলার ডালও দিতে পারো, অল্প পরিমাণ বিউলির ডালও দিতে পারো, আবার নারকেল কোড়া, কাঁচা বাদামও দিতে পারো। আমি আজকে কিছুই দিইনি, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়েই চাটনিটা তৈরি করছি। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু আজকে একটু পাতলা চাটনি তৈরি করছি, তাই এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। তোমরা যদি চাও গাঢ় চাটনি তৈরি করতে, তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। জলটা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেব। তারপর এই চাটনিটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর ওপর থেকে তোমরা যদি চাও সাদা তেলের মধ্যে 1/2 চামচ কালো সর্ষে, কিছুটা পরিমাণ কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন চাটনিটা পেস্ট হয়ে যাবে তার ওপর থেকে দিয়ে দিতে পারো। এবার মিক্সির জারে চাটনিটা দিয়ে দিচ্ছি, তারপর পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পাতলা চাটনিটা তৈরি হয়েছে। এবার এর সঙ্গে খাওয়ার জন্য আমি ম্যাগি ধোসা তৈরি করেছিলাম। মাত্র 2 মিনিটে ম্যাগি ধোসাটা তৈরি হয়। এই ম্যাগি ধোসা যদি দেখতে চাও তাহলে আমার পেজে গিয়ে দেখতে পারো। খুবই চটজলদি ধোসাটা তৈরি হয়ে যায় আর খুবই মুচমুচে হয়। দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা মুচমুচে ধোসাটা তৈরি হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবে।